আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আল্লাহর কাছে হাত তুলেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিব আজকে আপনার হাতের দোয়াকে আমি কবুল করব না। আমার নবী যে বলতেছে, বলে আল্লাহ গো আমার হাতের দোয়া কেন কবুল হবে না? ও গো আল্লাহ, আপনি আমাকে যদি তৈরি না করতেন, ও গো আল্লাহ লামা খলাকতুল জান্নাহ, আপনি জান্নাত বানাতেন না, ওয়ালান নাহার দিন বানাতেন না, ওয়ালাল কমর এবং তারা বানাতেন না, ওয়ালা শামস এবং সূর্য বানাতেন না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতেন না, ওয়ালা ইয়াকা, ও গো আল্লাহ আমাকে তৈরি না করলে মুসা নবীকেও তো তৈরি করতেন না। ও গো আল্লাহ কেন আজকে আমার হাতের দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিব আপনার হাতে দোয়া কবুল করব না এই কেন জন্য? যেই ব্যক্তির জন্য আপনি দোয়া করতেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, ওই ছেলের মা যতক্ষণ ছেলেটাকে ক্ষমা না করবে ও গো নবীজি ততক্ষণ আমি দোয়া কবুল করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতে পেতে চাও সর্বপ্রথমে নবীকে মুহাব্বত করতে হবে। যা দিলেতে নবীর মুহাব্বত থাকবে না রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দা যখন কবরে যাবে বাবা যে মুসলমান, ওই বান্দার কবরে বাবা নূর জ্বলবে না রে বাবা, আলো হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে যারা নবীকে মুহাব্বত করে না তাদের বাবা কবরে দাও দাও করে আগুন জ্বলবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতে যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও সর্বপ্রথমে নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে বাবা যে আপনার নবীর সুন্নাতকে মেনে চলতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাদের অন্তরে নবীজির মুহাব্বত পাওয়া যাবে ওই ব্যক্তি যখন অন্ধকার কবরে যাবে রে বাবা, ওই কবরে কোনোদিন সাপ আসবে না, ওই কবরে কোনোদিন বিচ্ছু আসবে না, ওই কবরে কখনো আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরটা নূরের আলা বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমরা নবীকে ভালোবাসি কে কে? আবার হাত তুলুন দেখি বাবা, হাত নামান। আচ্ছা বলুন আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কবে তৈরি করেছেন জানা আছে কি গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করেছেন? আমরা অনেকে মানুষ ধারণা করি যে নবীর আগে কলমকে তৈরি করা হয়েছে, কেউ বলছে নবীর আগে জান্নাতকে তৈরি করা হয়েছে, কেউ বলছে নবীর আগে ফারিস্তাকে তৈরি করা হয়েছে। না, সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলার নূর দিয়া নবীকে বানালেন আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে তৈরি করলেন। জোরে বলেন। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? যখন বাবা দলিল দেওয়া হবে তাহলে বিশ্বাস করবেন না করবেন না? এখন এখানে কোনো মোল্লা যদি এসে বলে যে নবীকে আগে তৈরি করা হয়নি তার কথা মানবেন? জি, কে কে মানবেন না হাত তোলেন দেখি। দেখেন অর্ধেক হাত উঠেছে আর অর্ধেক হাত নামিয়ে আছে। তাহলে বাবা যে মনে হয়েছে এখানে দু মার্কা লোক আছে নাকি? জি বাবা যে মুসলমান, আসুন আপনাদের সম্মুখে একটাই দলিল দেব। আমাদের সর্বপ্রথমে ঈমান ও আকীদা দেখি বলছেন, যার ভিতরে ঈমান ঠিক নাই, যার ভিতরে আকীদা ঠিক নাই, ওই ব্যক্তি যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন মরার পরে জান্নাতি হবে না, জাহান্নামে তাকে যেতে হবে। বেরাদার ইসলাম মাদাসামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বাবা ঘোষণা করে দিয়েছেন 27 পারা সূরা হাদীদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন ভাষায় জানিয়ে দিলেন সর্বপ্রথম
তৈরি করা হয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরা, নবী যাহা কিছু জানতেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে সব শিখায়া দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবে রে বাবা। চলুন বাবাজি এগিয়ে যাও। আমার নবী মুস্তাফাকে কখন তৈরি করেছেন? আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা হযরত জিবরিল আমিনকে বলতেছে গো আমার জিবরিল, বলো না বলো তোমার বয়স কত, তোমার উমর কত, তোমার সাল কত? হযরত জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আবার বয়স কত, আমার উমর কত, আমার সাল কত নবী গো? আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। চতুর্থ আসমানে 4 নাম্বার আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটা 1 নয় 2 নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। এটা জোরে বলবেন না? কে বলছেন? জিবরিল আমিন বলছেন নবীকে বলো হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু একটা অনুভব দেব। চতুর্থ আসমানে 4 নাম্বার আসমানে একটা তারা দেখতাম, সেই তারাটাকে ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জোরে বলেন। হযরত জিবরিল আমিন বলতেছি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটাকে একবার নয় 2 বার নয়, জিবরিল আমিন বলতেছেন রাআইতু 72 আলফা মাররাতিন। ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় 2 বার নয় 3 বার নয় 4 বার নয়, আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। কতবার? ৭২,০০০ বার দেখেছে। আমার নবীজি বলতেছে বলো আমার জিবরিল তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? হযরত জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না। ওগো নবীজি আমি তো জানি না, চিনি না। আবার নবীজি বলতেছে এ জিবরিল তুমি জানো না, তবে শুনে নাও ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। এ জিবরাইল তবে শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা বুঝা গেল জিবরিল আমিনের আগে আমার নবীকে তৈরি করা হলো, মানুষের আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, আসমান আগে নবীকে তৈরি করা হলো, জমিনের আগে নবীকে তৈরি করা হলো, লৌহ কালামের আগে নবীকে তৈরি করা হলো। এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আমার নবীকে কবে তৈরি করেছেন বাবাজি? কি গো সারা পৃথিবীর দুনিয়ার আগে আমার নবীকে তৈরি করেছেন আল্লাহ। জোরে বলেন। অবিশ্বাস হচ্ছে নাকি? অনেকে মানুষ বলছে, অনেক বক্তা বলছে নবী পড়তে জানে না। কি গো বলছে কি বলছে না? কথা বলেন না কেন? অনেক মানুষ বলছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষায় জানিয়ে দিয়েছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, বলে হে হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছে। জোরে বলেন। আল্লাহর কোরআনে বলেছে বেরাদার যারা বলে নবী পড়তে জানে না, নবী লিখতে জানে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান রে হাবিবকে কোরআন শিখায়া। তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মূর্খ বলা যাবে না, আমার নবীকে বাবাজি মুসলমান, আমার নবী হলো গায়বের সংবাদদাতা নবী, আমার নবী হলো নূরের নবী, আমার নবী হলো হায়াতুন নবী, আমার নবী হলো জিন্দা নবী, আমার নবী হলো সারা দুনিয়ার মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? জি, এটা হাত তুলেন থেকে আর কার বিশ্বাস আছে? যাক বাবা, এখানকার এলাকার মানুষের বাবা ঈমান খুব পাকা আছে না নাই? কিন্তু বাবা এই যে 4 চাকা নিয়ে যখন ঢুকলাম, এত ভিড় বাবাদের 4 চাকা নিয়ে ভিতরে আসা যায় না। জি, সে সমস্ত মা বোনদেরকে বলো, ভাইদেরকে বলো, ভাই তোমরা মেলাতে ঠেলা না খেয়ে এই জান্নাতি বাগানে এসে বসো, যতক্ষণ বসবে আপনার
নেকি হতে থাকবে, জোরে বলেন নেকি বলছেন, নেকি হতে থাকবে বাবা যে মুসলমান। এটা হলো জান্নাতের একটা টুকরা। এই জান্নাতের টুকরাতে যতক্ষণ আপনি সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তার আমলনামাতে নেকি লেখা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান, আসুন আমরা নবীকে মুহাব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো, আর নবী মুস্তাফাকে নূর বলে মানবো, নবী মুস্তাফাকে হায়াতুন নবী বলে মানবো, নবী মুস্তাফাকে জিন্দা বলে মানবো। এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো বাবাজি আপনার কিনা সাহাবাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো আল্লাহর ওলিদের আকীদা, এটাই হলো সুন্নি মৌলবীদের আকীদা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবাদের মুসলমান, তাইলে বোঝা গেল আমার নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছে, জোরে বলুন। কে কে মোহাব্বত করবেন হাত তোলেন। আমরা নবীকে মন দেব, তাই কবে বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, জোর করুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরুদি নবীর নামে, উম্মতি দরুদি নবীর নামে, আরে মিলাদ করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব জোরে বলেন, একটু জোরে বলবেন না। নবীকে মান দেব, আর নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে, জোরে বলুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, জোর করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি ভালোবাসা নিতে পারো, তোমার দুনিয়া সব হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবীর সুন্নাতকে যদি দুনিয়াতে মেনে চলতে পারো, আমার নবীর সুন্নাতকে তোমরা যদি মেনে চলতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তির শরীরে কোনো বিমার হবে না, ওই ব্যক্তির শরীরে বাবা অসুখ হবে না, ওই ব্যক্তির শরীরে বাবা কোন রকমের প্রবলেম হবে না, জোরে কর সুবহানাল্লাহ। কি রে ভাই, আমরা হচ্ছে নবীর দিওয়ানা, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমাদের আকীদা হলো নবী জিন্দা, না জিন্দা নাই? এই কি গো, নবী জিন্দা আছে না নাই? একদিন বাবাজি কৃষ্ণনগর যাচ্ছিলাম, তো একজন ওয়াহাবি বলছে, বলে এই মৌলভী সাহেব আপনার যে 12 রবিউল আউয়াল পালন করেন কি কারণে? বলে জাসনা ঈদে মিলাদুন নবী আমরা পালন করি একটার কারণে, আমার নবী জিন্দা নবী, জোরে বলে আমার নবী
জিন্দা নবী। তো ওই ব্যক্তি বলছে আপনি তাহলে দলিল দেন। আমাদের চলেন আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই, ভাই মন দিয়ে শুনেন এই কথাগুলো পাবেন না ধরে ধরে। বাবা যে মুসলমান, আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই তখন কি সালাম করি বাবা? মুর্দাকে সালাম করি না? আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর বলে সালাম করি না? তো হাদিস শরীফ থেকে প্রমাণিত বাবাজি মুর্দা ব্যক্তিরা সালামের জবাব কি দেয়। হাদিস শরীফ থেকে এটাও প্রমাণিত কোন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায় ওই মুর্দা ব্যক্তি ওই ব্যক্তির পায়ের আওয়াজও শুনতে পায়। জোরে বলেন। ওই ব্যক্তিকে বললাম, বলে ভাই সাধারণ একজন পাবলিক মরার পরে কবরস্থানে শোয়ার পরে যদি একজন ব্যক্তি সালাম দিয়ে যদি মুর্দা ব্যক্তি সালামের জবাব দিতে পারে, যে এই নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে কুরআন পেতাম না, যে নবী না হলে পরে সারা দুনিয়া পেতাম না, যে নবী না হলে পরে রমজান পেতাম না, যে নবী না হলে পরে সারা কুল কায়নাত পেতাম না, তাহলে বলো আমার নবী জিন্দা আছে না মুর্দা আছে? বলেন জিন্দা না মুর্দা? বাবাজি মুসলমান, সেই ওয়াহাবিটা বলতেছে, বলে মাওলানা সাহেব আপনি ঠিক কথা বলেছেন, একজন সাধারণ পাবলিক যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে, নিশ্চয় আমার নবী মুস্তাফাও মদিনা থেকে শুনতে পাই। আপনি যদি এই এলাকাতে বসে বসে নবীর প্রতি দুরূদ পড়েন, নবী আমার মদিনা থেকে শুনতে পাই। কলকাতার সরজমিনে আপনার কিনা দুরূদ পড়লে পারে নবী আমার মদিনা থেকে শুনতে পাই। রায়গঞ্জে পড়লে পারে নবী আমার মদিনা থেকে শুনতে পাই। এটাই হলো সুন্নিদের আকীদা। জোরে বলেন। এর জন্য বাবাজি এই জান্নাতি বাগানে আমরা বসেছি। আমাদের বিশ্বাস বাবাজি মুসলমান, আল্লাহও দেখতেছেন, আল্লাহর ফেরেশতাও দেখতেছেন, আমার নবীও দেখতেছেন। জোরে বলেন। কি বলছেন? এই যে এই জায়গাতে যারা জালসা শুনতে এসেছে, কেউ এসেছে বাবাজি খিচুড়ি খাওয়ার লোভে, কেউ এসেছে বাবাজি চটি চুরি করার লোভে, কেউ এসেছে বাবাজি কোনো মেয়ের রুন্না ধরার টানে, জি কেউ এসেছে বাবাজি যে আজকে দেখি ওই মাদ্রাসাতে কোন কোন বক্তা এসেছে তাদের ওয়াজ শুনবো। যে তাহলে বলুন এই কটা মানুষের মধ্যে সব মানুষ মারা গেল। যে নিয়াত করেছিল যে আমি বক্তার ওয়াজ শুনবো, যে নিয়াত করেছিল খিচুড়ি খাবো, যে নিয়াত করেছিল জুতো চুরি করব, যে নিয়াত করেছিল যে মেরুন না ধরে টানবো, তাহলে বলুন এই কটা মানুষ যখন মারা যাবে কে জান্নাতি হবে বলেন তো? জি, যার নিয়াত থাকবে যে বক্তার ওয়াজ শুনবো বলে এসেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তিকে জান্নাতে দেব। জোরে বলেন। আর একটু মহব্বতে বলবেন না? তাই বলতেছে দে দে পাল তুলে দে, জোরে বলুন, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে বলুন। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী তার চিন্তা কিছু নাই, যার দিলে আছে নবী তার চিন্তা কিছু নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। জি আমরা যাব মদিনা। তাই বলতেছে নবী যখন দুনিয়া এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে, কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে। আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছু নাই, আল্লাহ বলে মাহবুব
মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, দু জাহানের বাদশাহ নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে আমি একটা কথা বুঝাতে চাই, জান্নাত যদি পেতে চান রে বাবা, জান্নাত যদি পেতে চান, জান্নাত যদি পেতে চান, কবরে যদি শান্তি পেতে চান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা নবীকে মুহাব্বত করো, আর আমার নবী ফয়সালা দিয়ে দিলেন, ওগো আমার বান্দা উম্মত উম্মতানেরা, তোমরা যদি আমাকে পেতে চাও তোমাদের বাড়ির বাপ মাকে মুহাব্বত করো, জান্নাতি জান্নাতি। এটা বুঝবেন, আমার আল্লাহ বলছে নবীকে মোহাব্বত করো, আমার নবী বলতেছে তোমাদের বাড়ির বাপ মাকে মোহাব্বত করো, আমাকে পাবে। আর যারা আমাকে পেয়ে যাবে তারা ওলিকে পাবে, যারা ওলিকে পেয়ে গেল আল্লাহকে পেয়ে গেল, যারা আল্লাহকে পেয়ে গেল তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান আসুন, আপনাদেরকে বলতে চাই, বাবা নামাজ রোজা হজ যাকাত সবই করেন, কিন্তু নিজের বাড়ির মা বাবার খবরটা একটু নেবেন। জি, আমরা নামাজ পড়ছি কিন্তু মায়ের খোঁজ করছি না, আমরা নামাজ পড়ছি বাবা আর খোঁজ নিচ্ছি না, আমরা রোজা করছি বাবার খোঁজ করলাম না। এই যে ঠান্ডা রাত্রিতে বেটা আপনার চারতলা ঘরের উপর শুবে, আর মা জননী আপনার কথা শুবে বাবা যে আপনার কুড়ো ঘরে, তাহলে বলুন ওই বান্দার কি নামাজ কবুল করবে আল্লাহ? এই কি গো, কবুল করবে? বাবা যে চলুন, বাপ মাকে ভালোবাসলে কেমন মজা পাওয়া যায়, জোরে বলেন। বেরাদর ইসলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে তিনি একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা একদিন হেঁটে হাঁটতে চলে যাচ্তেছে, একটা কবরস্থান দিয়ে বাবা যে চলে যাচ্তেছে। আমার নবীজি বলতেছে ওগো আমার সাহাবীরা, তোমরা আমার সাথে একবার হাত তুলে দাও, হাত তুলে দাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, সাহাবীরা বলতেছে ওগো নবীজি হঠাৎ করে আপনি হাত তুলতে বললেন কেন? আমার নবীজি বলতেছে ওগো আমার সাহাবীরা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীরা আমি হাত তুলতে বললাম আল্লাহর কাছে এই কারণে জন্যে, ও দেখো ওই কবরটাতে দাও 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 করে আগুন জ্বলতেছে। এই সাহাবীরা তার জন্য আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে বলতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আল্লাহর কাছে হাত তুলেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব আজকে আপনার হাতের দোয়াকে আমি কবুল করব না। আমার নবী যে বলতেছে বলে আল্লাহ গো আমার হাতের দোয়া কেন কবুল হবে না? ও আল্লাহ আপনি আমাকে যদি তৈরি না করতেন, ও আল্লাহ লামা খলাকতুল জান্নাহ, আপনি জান্নাত বানাতেন না, ওয়ালান নাহার দিন বানাতেন না, ওয়ালাল কমর এবং তারা বানাতেন না, ওয়ালা শামস এবং সূর্য বানাতেন না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতেন না, ওয়ালা ইয়াকা, ও আল্লাহ আমাকে তৈরি না করলে মুসা নবীকেও তো তৈরি করতেন না। ও আল্লাহ কেন আজকে আমার হাতের দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব আপনার হাতে দোয়া কবুল করব না এই কেন জন্য? যেই ব্যক্তির জন্য আপনি দোয়া করতেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, ওই ছেলের মা যতক্ষণ ছেলেটাকে ক্ষমা না করবে ওগো নবীজি ততক্ষণ আমি দোয়া কবুল করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ততক্ষণ দোয়া কবুল করব না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে এ সাহাবীরা তাইলে চলো না যাই, যে ব্যক্তি কবরে শুয়ে আছে তার আম্মা জানের কাছে যায়। বাবাজি মুসলমান যেই ছেলেটা কবরে বাবা আপনার শুয়ে আছে বাবাজি সেই ছেলেটার মার কাছে আপনার আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে এক পা দুপা করে গেছেন। যাওয়ার পরে আমার নবীজি সালাম দিলেন, বুড়ি মা বাবাজি আপনার বসেছিল দাঁড়িয়ে গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি হঠাৎ করে আমার বাড়িতে কেন, আমার বাড়িতে কেন? আমার নবীজি বলতেছে ও গো বুড়ি মা আপনার একটি সন্তান ছিল গো বুড়ি মা, আপনার সন্তান কবরে চলে গেছে বুড়ি মা। বুড়ি মা চোখের পানি ফেলে বলছে গো নবীজি ওই সন্তান মারা গেছে তো আমি এখন খুব শান্তিতে রয়েছি। বুড়ি মা চোখের পানি ফেলে বলতেছে ওগো নবীজি
ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব, ওগো নবীজি আমার সন্তান আমাকে ঠিক মতো দেখভাল করতো না, আমার সন্তান আমাকে এক মুঠো ভাত দিত না, আমার সন্তান আমাকে গালিগালাজ করতো, আমার সন্তান আমাকে মারধর করতো, তার জন্য বেটাটা দুনিয়া ছেড়ে চলে গেছে, খুব শান্তিতে রয়েছি। বাবাজি মুসলমান বেরো, আমার নবীজি বলতে চোখ বুড়িমা নাই কথা বলবেন না, বলবেন না, আপনার সন্তান কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলতে থাকবে। ওগো বুড়িমা, বুড়িমা আপনি একবার বলুন না আপনার সন্তানকে আপনি কি মাফ করবেন নাকি? বাবাজি বুড়িমা বলতে চাও, ওগো নবীজি যেই সন্তানকে আমি গর্ভে 10 মাস ধরে রাখলাম, যে সন্তান আমাকে রাত্রে বেলা পা দিয়ে লাথি মেরেছে, আমি মা জননী কষ্ট সহ্য করে নিয়েছি, আমি যখন ঠান্ডা রাত্রিতে আমার বেটা দুনিয়াতে যখন জন্মগ্রহণ করলো, ওগো নবীজি ডান দিকে যখন শোয়াতাম আপনার কিনা পেশাব করে দিত, আমার বেটাকে ঠান্ডা লেগে যাবে বলে, আমার বেটাকে জ্বর হয়ে যাবে বলে, আমার বেটাকে সর্দি লেগে যাবে বলে, আমার বেটাকে ভিজা থেকে আপনার কিনা বাম দিকে শোয়ালাম, বাম দিকে যখন পেশাব করে দিলাম, আমি মা জননী আমার জায়গাতে শোয়ালাম, আমার জায়গাতে যখন পেশাব করে দিয়েছে, আমি মা জননী আমার বেটাকে কলিজাতে জায়গা দিলাম, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করে দিলাম। ওগো নবীজি ওই সন্তান বড় হওয়ার পরে ওই কাল্লাগ্নির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত দিত না, আমাকে গালিগালাজ করতো, আমাকে লাথি মারতো, তার জন্য নবী গো যে সন্তানকে আমি দুনিয়াতে এত কষ্ট করে দুনিয়ার মুখ দেখালাম, ওগো নবীজি ও সন্তান আমাকে এতটাই দুঃখ দিয়েছে, ওগো নবীজি আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আমার নবীজি চোখের পানি ফেলে বলছো, গো আমার বুড়িমা, বুড়িমাও এ কথা বলবেন না, যদি কোনো মা সন্তানের জন্য আপনার বদদোয়া করে দেয়, ওই সন্তান জান্নাতে দৌড়ার কথা, জান্নাতের গেট পর্যন্ত তার দেখা নসিবে জুটবে না। ওগো বুড়িমা আপনি চলুন না আপনার সন্তানের কবরের আযাব দেখবেন তো। ওই বুড়িমা কি বাবা এক পা দুপা করে তার সন্তানের কবরের কাছে নিয়ে গেছে, আমার নবীজি আপনার আল্লাহর কাছে হাত তুললেন, ও আল্লাহ এই বুড়িমা তার সন্তান আছে কবরে, আল্লাহ গো এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। বুড়িমা বলতে গো নবীজি আমার সন্তান তো কবরে আছে, বলা হাও ও বুড়িমা আপনি একবার কবরের দিকে তাকানো, যেমনই বাবা বুড়িমা কবরের দিকে তাকাচ্ছে, বাবাজি তার সন্তান মামা করে চিৎকার করতেছে, মামা করে কান্না করতেছে, ওগো মা জননী আপনাকে আমি অন্যায় কথা বলে খুব অন্যায় করেছি, ওগো মা দুনিয়াতে বাঁচার কালিঙ্গে আপনাকে এক মুঠো আমি ভাত দিতে পারিনি, আপনাকে কত আমি কষ্ট দিয়েছি, বলো গো আমার মা জননী আপনি আমাকে ক্ষমা করে দিন, আর ক্ষমা যদি না করেন কিয়ামত পর্যন্ত আমাকে আগুনে জ্বলতে হবে। বুড়িমা চোখের পানি ফেলে বলছে, ওগো নবীজি, নবীজি আবার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন তার মা সন্তানকে দিল থেকে মাফ করে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও আগে মা বাবার সেবা করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজি মুসলমান এ সোনা মানিকের, আমরা মা বাবাকে ভালোবাসবো, নামাজও পড়বো, মা বাবাকে ভালোবাসবো, রোজাও করব, মা বাবাকে আপনার সেবা করব, বাবাজি মুসলমান দান খায়রাত করব, মা বাবাকে আমরা সম্মান দেব। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি বাপ মাকে সম্মান দাও তোমার সম্মান আল্লাহ আরো উঁচু করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে অনেক যুবক আছে বউকে বেশি ভালোবাসে, মাকে ভালোবাসে না, আছে না নাই? কি গো
বেটা গেছে কেরালা বোম্বাই দিল্লি, বিবিতে ফোন করে বলেছে স্বামী গো 2 বছর পর বাড়ি আসছেন, আমার জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে আসবেন। কিন্তু মা জননী কোনোদিন কথা বলে না। আমার বেটা 2 বছর আগে বিদেশে গেছে, আমার বেটার টাকা পয়সার দরকার নয়, আমার বেটার শুধু একটু মুখ করা দেখবো। এ বাবা যে মুসলমান ভাইরাও, এটাই হলো মা জননীর নিয়ত রে বাবা। কোন মা সন্তানের খাবারের আশা বসে থাকে না, কোন মা টাকার লোভের আশা বসে থাকে না, কোন মা সন্তানের শাড়ি লাভার আশা বসে থাকে না। যিনি বেরাদর ইসলাম আমাদের জনম দুঃখী মা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাত পেতে চাও আমার নবীকে মুহাব্বত করো। আর আমার নবী মুস্তাফা ফয়সালা দিলেন, তোমরা যদি আমাকে পেতে চাও তোমাদের বাপ মাকে মুহাব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আমার বাপ মাকে ভালোবাসি তো? জি, কে কে ভালোবাসে হাত তুলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার 20টা ভাই মায়ের জন্য 1000 টাকা দিতে পারবেন? আমি বেশি চাইবো বাবা, এই 20 টাকা যে চাই হেলবো আবার ওয়াজ শুরু করবো। জি, ওয়াজের ডিস্টার্ব হতে দেবো না আমি। জি, 20টা ভাইয়ের কাছে 1000 টাকা করে মায়ের জন্য মাদ্রাসাতে দান করতে হবে। পারবেন কেউ আছেন? দম শেষ। একজনা বেনামে দিয়েছি 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আছেন কোনো ভাই আছেন মায়ের জন্য 10-20টা ভাই 1000 টাকা করে দিতে পারবেন? যার মা না দুনিয়াতে ভাই শুধু বলছে আব্দুর রহমান আমার জন্য একটু দান করো, কবর শান্তি পাবো, জোরে বলেন। জি, এই মাদ্রাসায় যতদিন আপনি দান করবেন এটা সদকায় জারিয়া, যতদিন মাদ্রাসায় তলবে ইলমেরা পড়বে বাবাজি আপনার বাপ মায়ের কবরে ততদিন নেকি পৌঁছাবে, জোরে বলেন। বাবাজি আরেকটা তলবে ইলম দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে বড় হলে পরে আলেমে দিন বানিয়ে দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান হবে না 20টা ভাই হবে না মায়ের জন্য 1000 টাকা করে? মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী, মা জননী দুঃখ পেলে নামাজি রোজা হবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বোনদের সুবহানাল্লাহ জানে যে জায়গাতে মাওলানা ওবায়দুল ইসলাম জামালে যাবে ওই জায়গাতে মহিলাদেরকে বসার জায়গা দিতে হবে না। দেখেন ওই মা বোনেরা যারা আপনারা ওই প্যান্ডেলে ভিড় লাগিয়েছেন, মা একটু একটু সামনে সামনে আছে, যে সমস্ত মা বোনেরা এই জায়গাতে বসে আছে মা বোনেরা একটু আপনারা আগে আগে চলে আসুন। তো পেচকার মা বোনেরা বসতে পারবে, মা বোনেরা চলে আসুন। সরসাবাদ থেকে জাফর শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আর একজন দিয়েছে 100 টাকা। বাবা যে মুসলমান একটু আপনারা ধীর সুস্থ ভাবে বসুন। বেরাদার ইসলাম একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। কিনা মোজামেল আপনার ছেলে মায়ের নামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোজাম্মেল দিয়েছে মা জন্য 1000 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও, জান্নাতে পেতে চাও, ওগো ভাইরা মা বাবাকে মোহাব্বত করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মা বাবার সেবা করে নিল, যারা মা বাবার জন্য দান করে দিল, যারা মা বাবাকে
আপনার খিদমত করলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তারাও হবে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, চলুন বাবাজি, আপনার একজন কসাই আমার তিনার মাকে কতটাই মোহাব্বত করেছে। একজন কসাই বাবাজি জান্নাতি হয়েছে রে বাবা, শুনতে রাজি আছেন না নাই? জি, একজন কসাই জান্নাতি হয়েছে। কি করে? আরে কসাই জান্নাতি হয়? জি জি, মায়ের দোয়া। জোরে বলেন বাবাজি মুসলমান, তাহলে মায়ের দোয়া কিভাবে পেয়েছে? জোরে বলেন। আমি এইরকম চাই যে আমি ওয়াদও চালাবো, আর যে সমস্ত ভাইদেরকে বলবে একটু টুকটুক করে সে দানটা দিয়ে যাবেন। ওয়াদও শোনা হবে, প্লাস একটু মাদ্রাসার কালেকশন হবে। বাবাজি কি নাম? একজন বে নামে দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে। জোরে বল আল্লাহুম্মা আমিন। শফিকুল ইসলাম 500 টাকা নগদ আর 600 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে চিনিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান আসুন, আমরা শুনতে চাই একজন কসাই সে কিভাবে জান্নাতি হয়েছে। জোরে বলেন। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মুসা কালিমুল্লাহ তিনি বাবা তুর পাহাড়ে গেছেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনার তো বন্ধু আছে। একজন দিয়েছে 100 টাকা, একজন দিয়েছে 50 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা, মুসা কালিমুল্লাহ তুর পারে গেছেন, যাওয়ার পরে বলতেছে বলে আল্লাহ আল্লাহ, আপনার তো বন্ধু আছে। কি গো? মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছে বলে আল্লাহ আপনার তো বন্ধু আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী, হঠাৎ করে এই কথা প্রশ্ন করলে কেন? বাবা যে মুসা কালিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ আল্লাহ গো, আপনার তো বন্ধু আছে। আপনার তো বন্ধু আছে? বলে হ্যাঁ বন্ধু আছে। ও মুসা কালিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ, আমার তো বন্ধুর প্রয়োজন আছে। ও গো আল্লাহ, আপনি আমাকে এমন একটা বন্ধু দেন, সেই বন্ধুকে নিয়ে আমি যেন জান্নাত যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার বন্ধু হবে একজন কসাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরা, আজকে আপনাদের সম্মুখে বলবো রে ভাই, আসল বন্ধুকে আর নকল বন্ধুকে আজকে চিনে জানলে বাবা। আসল বন্ধু কে হবে, নকল বন্ধু কে হবে? যেই বন্ধুটা আপনাকে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকবে, যেই বন্ধু আপনাকে পাবজি গেম খেলার জন্য ডাকবে, যেই বন্ধু আপনাকে মেলাতে ঠেলা খাওয়ার জন্য ডাকবে, যেই বন্ধু আপনাকে মদ পান করার জন্য ডাকবে, যেই বন্ধু আপনাকে জিয়া খেলার জন্য ডাকবে, যেই বন্ধু আপনাকে খারাপ কাজ করার জন্য ডাকবে, সেটা কি আপনার আসল বন্ধু নাকি? কি গো, সেটা আসল? বাবা যে মুসলমান, একজন দিয়েছে 400 টাকা, আল্লাহ কত দানটা কবুল করে নিন। আর একজন দিয়েছে 50 টাকা, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবা যে চলুন বাবা গিয়ে যাই রে বাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাইলে আসল বন্ধুটাকে হলো যেই বন্ধু আপনাকে কোরআন পড়ার জন্য ডাকবে, যেই বন্ধু আপনাকে রমজান মাসে রোজা রাখার জন্য ডাকবে, যেই বন্ধু আপনাকে নামাজ পড়ার জন্য ডাকবে, যে বন্ধু আপনাকে আমল করার জন্য ডাকবে, যেই বন্ধু আপনাকে ভালো কাজের জন্য ডাকবে, যেই বন্ধু আপনাকে জালসা শোনার জন্য ডাকবে, সেটাই হলো আপনার আসল বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বাবা ফ্রি ফায়ার পাবজি গেম খেলার জন্য ডাকবে, যারা মেলাতে ঠেলা খাওয়ার জন্য ডাকবে, এই বন্ধু হলো আপনার নকল বন্ধু, ইয়ারাই হলো দুশ্মন বন্ধু নাকি? বাবা যে মুসলমান, আমার কথাগুলো একটু বুঝা
বন্ধুরা চেষ্টা করবেন, বন্ধু যদি করতে হয় একজন আলেমের সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় একজন তালবে ইলমের সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় একজন মুফতির সাথে করো, বন্ধু যদি করতে হয় বাবা যে মুসলমান একজন কারীর সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় বাবা যে মুসলমান ভাইরা আলেম ওলামাদের সঙ্গে করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, তাইলে বাবা যে চলন দাও, আসল বন্ধুকে নকল বন্ধুকে বোঝা গেল। বুঝতে পারলেন না জি? কোন বন্ধু তো বলে যে চল ফ্রি ফায়ার খেলতে যাবেন নাকি? যাবেন? কে কে যাবেন হাত তোলেন দেখি। কোন বন্ধুতে বলে চল মেলাতে ঠেলা খাবো, যাবেন? জি, যাওয়া চলবে না। ওটাই হচ্ছে আপনার দুশ্মন, আর ওটাই হচ্ছে নকল বন্ধু। যেই বন্ধুত্ব বলবে বন্ধু চলো নমাজ পড়ে আসে, যে বন্ধুত্ব বলে চলো বন্ধু আমরা রোজা রাখবো রমজান মাসে, যে বন্ধুত্ব বলবে চলো বন্ধু আমরা জালসা শুনে আসি, ওটাই হচ্ছে আপনার আসল বন্ধু। জোরে বলে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাবাও মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি বলো গো রব্বুল আলামিন, তাহলে আমার বন্ধু হবে একজন কসাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই। মুসা কালিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ গো আমার বন্ধু যদি কসাই হয় আল্লাহ কিভাবে তাকে জান্নাতে নিয়ে যাব? মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি বলে আল্লাহ আল্লাহ আমার বন্ধু কসাইকে এক নজর দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন বাবা একজন দিয়েছে 1000 টাকা আর একজন দিয়েছে 100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যার সাথে জান্নাতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কর আল্লাহুম্মা আমিন। এই বাবা যে মুসলমান আর একটা তালবে ইলম দিয়েছে, আর একটা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আর একজন দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কর আল্লাহুম্মা আমিন।